কোথাও কেউ নেই। হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটকের কথা আরও একবার মনে করিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির র্যাঙ্কিংয়ের টপ লিস্টে কাউকে পাওয়া যায়নি, না দল না দলের প্লেয়ার। জায়গাটা পড়ে রইল মহাশূন্য হয়ে। আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হয়েছে সেরা 10 টেস্ট ব্যাটারদের মধ্যে কোনো বাংলাদেশি ব্যাটার নেই। বোলারদের লিস্টেও টপ 10-এ নো বাংলাদেশি সাইন। ওয়ানডে টি-20-র মতো হোয়াইট বল ক্রিকেটেও টাইগাররা আধিপত্য দেখাতে পারেনি। এক মোস্তাফিজই আছে টি-20-র সেরা 8-এ। এই যদি হয় বাংলাদেশের হাল, তাহলে বৈশ্বিক আসরে গিয়ে সেরা লড়াইটা করবে কি করে? ব্যাটার বোলারদের সেরা 10-এ কোনো টাইগারের খোঁজ না পাওয়া গেলেও যাত্রা বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট আর ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ আছেন 4 নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জোড়া সাফল্য খুশির উপলক্ষ এনে দিলেও এখানে আছে হতাশার ছাপ। সাকিব আল হাসান দীর্ঘ সময় এই জায়গায় রাজত্ব করে 1 নম্বরে ছিলেন, কিন্তু সেখানে মিরাজ 4 নম্বরে। হয়তো মন্দের ভালো বলা যায়, কিন্তু একই সাথে বলতে হয় বাংলাদেশ দলে নেই বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়ানোর মতো একাধিক অলরাউন্ডার। বাংলাদেশ দলের ওয়ানডে র্যাঙ্কিংটা একটা সময় যখন সেরা 10-এ বেশ প্রশংসনীয় জায়গায় থাকত, সেখানে এখনকার অবস্থান 10 নম্বরে। স্মৃতির পাতার পুরনো পৃষ্ঠায় চোখ বুলিয়ে ভক্তরা বলতেই পারে, আমাদের গেছে যে দিন তা কি একেবারেই গেছে? সামনে টি